পাক হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে বিজয় দিবসের দুদিন আগে আমাদের দেশের মহান ব্যক্তিত্বদের মেধাশূন্য করবার জন্যে যে ষড়যন্ত্রটা করেছিল, পরিকল্পনাটা করেছিল, তার জন্যেই আমাদের এই শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবস আমরা প্রতি বছর পালন করে থাকি। বৌদ্ধভূমিতে আমরা পুষ্পমাল্য অর্পণ, তাদেরকে সম্মান জানানো, তাদেরকে শ্রদ্ধা জানানোর কাজটি করি এবং বিকালে আমাদের কেন্দ্রীয় কমিটি, মহানগর কমিটি এবং দেশের সমস্ত জেলা সংসদগুলো, শাখা সংসদগুলো তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার আয়োজন করে। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। বারবার সাধারণ মানুষের স্বপ্ন ছিনতাই হয়েছে, এবারও যদি ছিনতাই হয়ে যায় সাধারণ মানুষ ভরসা পাবে না। তারা আবার যে সংগ্রামে লিপ্ত হবে, সেই সংগ্রামে লিপ্ত হওয়ার কোন ভরসায় লিপ্ত হবে? তারা কি শুধু বারবার রক্ত দেবে, বারবার লড়াই করবে, একটা ক্ষমতা থেকে আরেক দলকে উচ্ছেদ করে আরেক দলকে ক্ষমতায় বসাবে, কিন্তু তাদের ভাগ্যের চাকা ঘুরবে না? এই কি তাদের নিয়তি? এই নিয়তির জন্যই তারা বারবার লড়াই করবে। আমরা বলতে চাই, শহীদ বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়েই বলতে চাই, এই চাকা বারবার বন্ধ করা যাবে না, এই চাকাকে ঘুরতে দিতে হবে। সেটি যদি না হয় তাহলে এই বদলের কোনো অর্থ থাকে না। 1948 সাল থেকে আমাদের ভাষার উপরে আক্রমণ করা হয়। সেটি মোটেই শুধুমাত্র ভাষার উপরে আক্রমণ নয়, এটি ছিল আমাদের সংস্কৃতির উপরে আক্রমণ। আমাদের সংস্কৃতি অসাম্প্রদায়িক এবং অসাম্প্রদায়িক সংস্কৃতি মানুষকে সত্যিকারের মুক্তির পথে নিয়ে যেতে পারে। এটিকে গোড়াতেই গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল পাকিস্তানি বাহিনী। তাদের উদ্দেশ্য ছিল বাঙালিকে সম্পূর্ণরূপে তার চেতনা থেকে বিচ্যুত করা, কিন্তু সেটি হয়নি। ছাত্ররা রক্তেরই বিনিময়ে তাদের সেই ভাষার অধিকার ফিরিয়ে এনেছে। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। উত্তরে দক্ষিণে হাসিতে সঙ্গীতে